হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। আমরা মাঠে একটুখানি কাজ করতে এসেছিলাম। দেখতে পাচ্ছেন মাঠটা, দেখুন ভিউটা দেখুন খালি মাঠের। আমরা এখন চলে এসেছি সরষে জমিতে। দেখতে পাচ্ছেন কত সরষে হয়েছে জমিতে। কত কত আলু গাছ, দেখুন। এখানে আমার সঙ্গে আর একজন আমার একটা দাদা সাবস্ক্রাইব করে দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব ভাই। দাদাটা একটা ব্লগ বানাতে এসছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরোনোর সময় দিয়ে দেখলাম রাস্তার দূর থেকে দেখলাম যে এখানে কিছু সরষে গাছ, তাই সরষে গাছ দেখতে চলে এলাম আমরা। দিয়ে আস্তে আস্তে মাঠে এদিকে সব আলু গাছ এসব দেখতে এসেছিলাম। কিছু কাজ ছিল মাঠে, তাই কাজ টাজ করে বাড়ি যাওয়ার সময় দেখলাম যে কিছু সরষে গাছ দেখতে দেখতে দিয়ে আমি আর আমার ভাই এখানে চলে এসেছিলাম। ভাইও সরষে গাছের ভিডিও করছে, আর আমিও ভাবি যে এখানে একটা ফাঁকা পেলাম, এই টাইমটা একটু ব্লগ বানিয়ে নিই, তাই আমিও ব্লগ বানিয়ে নিলাম একটা। দেখতে পাচ্ছেন কত এখানে সরষে গাছ, আর দেখুন এদিকে আলু গাছ। এদিকে দেখো আমাদের আলু গাছের কন্ডিশন এরকম। তোমাদের ওখানে কেমন কম দাম দেখতে পাচ্ছেন, এখানে কত আলু গাছ মাঠে। আর একটা জিনিস দেখায়, দেখুন পেছনে একটা বিশাল বড় দিঘি। এখানে তো একটা বিশাল বড় দিঘি আছে। এই দিঘিটা নিয়ে যদি আপনারা দেখতে যান তাহলে কিছু কমেন্ট করবেন দিঘি সম্বন্ধে, যে দিঘি দেখতে চাই। দেখুন মাঠের ভিউ, দেখুন দূরে দেখুন সরষে গাছ। দেখুন একটা দাদা। মিলিয়ন ভিউজ আছে, অনেক ফেমাস হয়ে যাবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে একটা ফ্যাক্টরি, ওটা হচ্ছে একটা বিয়ার ফ্যাক্টরি। এখানেতে আলু জমির এখান দিয়ে আমরা ঘুরতে চলে এসেছি। চলুন আমরা একটা জিনিস দেখাচ্ছি। এখানে একটা ফুল গাছ আছে, কাগজ ফুলের গাছ বলা হয়। খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কত সরষে গাছ। দেখতেই পাচ্ছেন কত সরষে গাছ এখানে। এবার দেখুন মাঠের ভিউটা খালি দেখুন। দেখতে পাচ্ছেন কত আলু গাছ। দেখুন ওই দূরে দেখা যায় হচ্ছে একটা বিয়ার ফ্যাক্টরি। আর একটা জিনিস দেখায় আপনাদের, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দিঘি। দিঘি সম্বন্ধে যদি আপনারা ব্লগ চান তাহলে 10টা কমেন্ট দিঘি সম্বন্ধে করবেন। দেখুন দিঘি, আপনারা দেখলেন যে কত বড় দিঘি। চলুন আপনাদের একটু কাছ থেকে দেখায়। যদি দিঘি সম্বন্ধে একটা লং ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আর এইটা আমার প্রথম ব্লগ, সবার প্রথম ব্লগ। আপনারা একটুখানি সাপোর্ট করবেন আমাকে, যেন আমিও একটুখানি গ্রো করতে পারি আমার চ্যানেলটাকে। দেখুন যাচ্ছি আমরা দিঘির কাছে।
ওই দেখুন দিঘিটা কত বড় দিঘি। আমাদের এইখানেতে আমাদের গ্রামে একটা খাসিয়াত যে আমাদের গ্রামেতে এত বড় একটা দিঘি আছে। দেখুন দিঘিটা যে কত বড় দিঘি। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখায়, দেখুন খালি কত বড় দিঘি। দিঘি সম্বন্ধে যদি আপনারা একটু লং ভিডিও চান তাহলে আমাকে 10টা কমেন্ট করবেন যে দিঘি দেখতে চাই। দেখুন এখানেতে কিছু ছাগল আছে দেখুন। বন্ধুরা দেখুন কত বড় দিঘি, কত বড় দিঘি। এ মাথা থেকে পুরো ও মাথা পর্যন্ত, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু তাও আপনারা দেখুন, দেখুন কত বড় দিঘি। তো গাইস দেখুন আপনাদের একটা জিনিস দেখাতে চাইছি, একটা জিনিস দেখুন, খালি পেছনের ভিউটা খালি দেখবেন, ঠিক আছে? তো পেছনের ভিউ দেখুন, মাঠের ভিউ আপনাদেরকে দেখাতে নিয়ে গেছিলাম মাঠ, এবার আমাদের ছাদ থেকে মাঠের ভিউ। আর দেখুন চারিধারে কত গাছপালা, আর এই দেখুন পেছনে হচ্ছে দিঘি। দেখুন এটা হচ্ছে আমাদের দিঘি, দেখুন এটা হচ্ছে দিঘি, কত বড় দিঘি দেখুন। দেখতে পাচ্ছেন আপনারা যে কত বড় দিঘি। আজকে আর কিছু বলবো না, আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। আমি এরকমই রোজ তো ব্লগ বানানো সম্ভব হবে না, কিন্তু আমি আমার স্কুল না থাকলে আমি আপনাদের জন্য ব্লগ নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউজ আসছে আমাদের থেকে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি দিঘি নিয়ে একটি লং ভিডিও চান, তাহলে আপনারা কমেন্টে বলবেন। যদি 10-এর বেশি কমেন্ট আসে দিঘি দেখার, তাহলে আমি অবশ্যই দিঘি নিয়ে ভিডিও বানাবো। আজকে আর কিছু বলবো না আজকে এখানে এই ব্লগটি শেষ করছি। টাটা, বাই বাই।